জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ দেশ। প্রায় 14,125টি দ্বীপের মধ্যে 430টি দ্বীপে জনবসতি আছে। দেশটির প্রায় 3/4 এলাকা পর্বতময়। বিখ্যাত ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। জাপানের দক্ষিণে জাপান সাগর, উত্তরে ওখটস্ক সাগর, দক্ষিণে পূর্ব চীন সাগর ও ফিলিপাইন সাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগর অবস্থিত। টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী। টোকিও বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। একাধারে টোকিও বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহরের মধ্যে অন্যতম। 3,77,995 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে বর্তমান জনসংখ্যা প্রায় 12,55,00,000। জাপানের সরকারি নাম জাপান। চলুন জেনে আসি জাপান সম্পর্কে জানা অজানা আরও কিছু তথ্য। প্রায় 15 মিলিয়ন বছর আগে জাপান ইউরেশীয় কন্টিনেন্টের পূর্ব উপকূলের সাথে সংযুক্ত ছিল। ভূগর্ভস্থ প্লেটের ব্যাক আর্ক এক্সটেনশন প্রক্রিয়ায় জাপান পূর্ব দিকে সরে যায়। ফলে তৈরি হয় জাপান সাগর, আর তরতরি প্রণালীর মাধ্যমে জাপান আলাদা দ্বীপে পরিণত হয়। প্রায় 40,000 বছর আগে পেলিওলিথিক যুগে জাপানে শিকারী আদিবাসীরা প্রথম বসতি স্থাপন করেছিল। ধারণা মতে 660 খ্রিস্টপূর্বে সম্রাট জিম্বু মধ্য জাপানে একটি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যা জাপানের প্রথম সাম্রাজ্য ছিল। পরবর্তীতে জাপান বেশ কিছু সাম্রাজ্যে বিভক্ত ছিল। 12শো শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শোগুন শাসকরা জাপান শাসন করেছিলেন। প্রায় 2 দশক গৃহযুদ্ধ চলার পর 1868 সালে মেইজি সম্রাট ক্ষমতায় আসলে জাপান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। মেইজি সম্রাট জাপানকে একটি পশ্চিমা দাসের রাষ্ট্রে পরিণত করার জন্য ব্যাপক আধুনিকরণ কর্মসূচি হাতে নিয়েছিল। ফলে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, শিল্পায়ন এবং অর্থনীতি সমৃদ্ধি হয়েছিল। 1894 সালে চীন জাপান যুদ্ধ, 1904 সালে রুশ জাপান যুদ্ধ ও 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে জাপান জয়লাভ করেছিল। তখন থেকে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। 1945 সাল পর্যন্ত চীনের মাঞ্চুরিয়া, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, হংকং, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, নিউ গিনির কিছু অংশ, গুয়াম, পূর্ব তিমুর, নাউরু এবং কিরিবাতি সহ বেশ কিছু অঞ্চল ইম্পেরিয়াল জাপানের নিয়ন্ত্রণে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির জোটে ছিল, আর 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি এবং জাপানের ত্রিপাক্ষিক চুক্তির ফলে জাপান অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয়। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করেছিল। হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক বোমা হামলার তীব্র বিপর্যয় সত্ত্বেও জাপান 15 আগস্ট 1945 সালে চীনের মাঞ্চুরিয়ায় সোভিয়েত আক্রমণের পরই নিঃশর্ত আত্মসমর্পণ করেছিল। 1945 থেকে 1952 সাল পর্যন্ত জাপান মিত্রবাহিনীর দখলে ছিল। এই সময়কালে জাপান তার ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি দখলের অভিজ্ঞতা লাভ করে। 1951 সালে সান ফ্রান্সিসকো চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হয় এবং জাপান 1952 সালে পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পায়। 1956 সালে জাপান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এরপর থেকে জাপানের দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে, আর জাপান বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। বর্তমানে সারা বিশ্বে জাপান এক শিল্পোন্নত, সভ্য ও সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত। জাপান মোটরগাড়ি, পরিবহন যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ইস্পাত ও ধাতু সামগ্রী, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, খাদ্য, সেমিকন্ডাক্টর ও গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে। বৈজ্ঞানিক গবেষণা, বিশেষত প্রযুক্তি, যন্ত্রবিদ্যা ও বায়োমেডিকেল গবেষণায় জাপান বিশ্বের অন্যতম। বর্তমানে জাপানের মাথাপিছু আয় প্রায় 33,950 মার্কিন ডলার। জাপানের মুদ্রা জাপানি ইয়েন। এক জাপানি ইয়েনে বাংলাদেশি 77 পয়সা এবং ভারতীয় 58 পয়সা। জাপানের প্রধান দুইটি ধর্ম হল শিন্তো ও বৌদ্ধ। বেশিরভাগ জাপানি এই দুই ধর্মের অনুসারী। শিন্তো ধর্ম জাপানের প্রাচীনতম ধর্ম। এছাড়াও জাপানের আরও বেশ কিছু নতুন ধর্মের প্রচলনও রয়েছে। এছাড়াও জাপানে রয়েছে প্রায় 30 লক্ষ খ্রিস্টান ধর্মের অনুসারী। জাপানের সরকারি ভাষা জাপানিজ। জাপানিজ ভাষা চাইনিজ ভাষার সাথে মিল রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষারও ব্যবহার হয়। ছোটবেলা থেকেই দেশটির শিশুদের নিজেদের কাজ নিজে করা, নিয়ম শৃঙ্খলা রক্ষা
পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া হয়। জাপানের শিক্ষা জীবনের প্রথম 3 বছর কোনো পরীক্ষা হয় না। তাদের মতে এই সময়টা চরিত্র গঠনের, পরীক্ষার জন্য নয়। এখান থেকে কোনো কাজকে ছোট না করে দেখার অভ্যাস গড়ে ওঠে জাপানি শিশুদের। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি প্রায়শই ভূমিকম্প ও সুনামির মতো চরম প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। দেশটিতে প্রতিদিন গড়ে 4 থেকে 5 বার ভূমিকম্প অনুভূত হয়। উন্নত দেশগুলোর মধ্যে জাপানই কেবল সর্বোচ্চ প্রাকৃতিক বিপর্যয়ের দেশ। মজার বিষয় হলো জাপানে কোনো ডাস্টবিন নেই। জাপানিরা সব ধরনের বর্জ্য রিসাইকেল করার চেষ্টা করে, তবে যেগুলো সম্ভব নয় সেগুলো সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফেলা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে জাপানিরা অত্যন্ত সচেতন। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘোরেন। জাপানের রাস্তায় সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষেধ। জাপানের পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ ইঞ্জিনিয়ার বলে, যাদের মাসিক আয়ু উচ্চ পর্যায়ের। জাপানে জন্মহার খুবই কম। বর্তমানে দেশটি সরকারি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি কোনো প্রকার যুদ্ধে না যাওয়ার অঙ্গীকার করেছিল, তবে বর্তমানে দেশটি আন্তর্জাতিক ও আঞ্চলিক হুমকির মুখে পড়ে যুদ্ধনীতি সংশোধন করেছে। বর্তমানে আমেরিকা ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট রয়েছে দেশটির, তবে তা শুধু নিজেদের নিরাপত্তার জন্য। জাপানের কৃষকদের ন্যায্য মূল্য প্রদানের জন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। যদি আবারও বড় কোনো যুদ্ধ বাধে আর দেশের আমদানি বন্ধ হয়ে যায়, তবে নিজেদের কৃষি তখন ভরসা। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে, কারণ দেশটিতে সূর্য প্রথম উদিত হয় এবং প্রথম অস্ত যায়। জাপানের ডায়ালিং কোড +81।